ঘুম থেকে উঠে দেখি চারিদিকে অন্ধকার, তাই ভাবলাম আমি হয়তোবা একটু সকাল সকাল উঠে গিয়েছি। পরে রুমে গিয়ে ঘড়ি দেখলাম যে না, সব তো ঠিকঠাক, কিন্তু আকাশের অবস্থা ভালো না। এই যে দেখেন সকালবেলা হচ্ছে আকাশের কি রূপ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এরকম মেঘাচ্ছন্ন আকাশ দেখতে কেমন লাগে আপনাদের? আর এই দিনটাতে হচ্ছে কার কথা বেশি মনে পড়ে এবং কী খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সকালটা অনেক ভালোই ছিল। আমার ছেলে সহ হচ্ছে আশপাশটা একটু ঘুরে দেখলাম, ভিডিও করে নিলাম একসঙ্গে, যেহেতু ও সকালবেলা উঠেছিল। তাই এবার হচ্ছে ভিডিও করে এই তো বাসায় চলে গেলাম, গিয়ে হচ্ছে ওকে নাস্তা রেডি করে দিলাম। ও স্কুলে চলে যাবে। তো নাস্তা রেডি করে দেওয়ার পরে হচ্ছে হঠাৎ করে আবার আকাশ একেবারে কালো হয়ে গেল, বৃষ্টি শুরু হয়েছে। যেই সময়ে হচ্ছে ও স্কুলে যাবে ওই সময়ে হচ্ছে একটু বৃষ্টি হয়ে গেল। তো ওদের জন্য যে বাসটা আসছিল, স্কুল বাস, সেটা আবার চলে গেছে। তো পরে আবার হচ্ছে এখান থেকে যে দুজন যায় ওনারাও আসছে, আমার ছেলেও হচ্ছে রেডি হয়েছে। পরে তিনজন মিলে অবশ্য চলে গেল বাস ছাড়া, এবার অটোতে করে। আর এরপরে হচ্ছে আমি তো নাস্তা রেডি করে নিলাম আমার হচ্ছে মেয়ের জন্য এবং আমার শাশুড়ি আম্মার জন্য। আমার মেয়েও আজকে ঘুম থেকে সকাল সকাল উঠেছে। তো তিনজন মিলে বারান্দায় বসে আজকে নাস্তা করলাম। করার পরে হচ্ছে আবার আমার মেয়েকে পাঠিয়ে দিলাম। আজকে বুবি আপা নিয়ে গেল দুজনকে স্কুলে, যেহেতু বাসায় অনেক কাজ আছে আমারও এবং আমার বড় যা এই যে ধান দেবে। তো হচ্ছে তিনজন মিলে পরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তো দেখেন স্কুলে যাওয়ার সময় কিন্তু হচ্ছে আমার শাশুড়ি আম্মা আমার মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছিল। তো মেয়েকে বিদায় দেওয়ার পরে হচ্ছে আমাদের যে খুলি বাড়িটা, এখানে কিন্তু হচ্ছে একটু পানি জমা থাকে। তো পানিটা না শুকানো পর্যন্ত তো আমি ধান দিতে পারতেছিলাম না। মানে আজকে আমি একটু ওয়েটিং লিস্টে ছিলাম, সবার ধান দেওয়া হয়ে গেছে, তারপরে আমি দিয়েছি। কারণ এটা ভালো করে পানি মেরে দিতে হয়েছে। এরপরে হচ্ছে গুঁড়া দিয়েছি, দেওয়ার পরে উপরে আর একটা ভ্যাকসিন বিছিয়ে দিয়ে তার উপরে নেট দিয়ে কিন্তু আমি ধান দিয়েছি। তো আজকে আমাদের বাসায় যে মিস্ত্রিরা কাজ করতেছিল ওনারাও অবশ্যই যে অনেক হেল্প করেছে ধানের কাজে, আর এদিক দিয়ে আমার জায়েরাও হেল্প করেছে। সবাই কিন্তু মিলেমিশে হচ্ছে আমরা ধান শুকানোর কাজ করি। আর এদিক দিয়ে হচ্ছে আজকে গেদিবুকে দিয়েছি রান্নার দায়িত্ব। আমার খুব খেতে ইচ্ছে করেছিল মিষ্টি কুমড়া শাক দিয়ে আলু এবং হচ্ছে কচুর ডাঁটা। তো গতকালকেই হচ্ছে আমি মিষ্টি কুমড়া শাক, কচুর ডাঁটা সব কিছু কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে এই তো গেদিবুকে বললাম তুমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে রান্না করবা শুটকি দিয়ে। শুটকি, মরিচ, পেঁয়াজ সব কিছু বের করে দিয়েছি। ও একাই কেটে দেখেন মজার করে রান্নাটা করেছে। খেতে এত মজার হয়েছিল, কালারটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন, অনেক লোভনীয়। আমি তো কাজের ফাঁকে আজকে অনেক মজা করে ভাত খেয়েছি। আজকে একটু সেদ্ধ ধান আমার শুকানোই ছিল, কয়েকটা পা দেওয়ার পরে ওগুলো হয়ে গেছে। এরপরে কিন্তু হচ্ছে এই তো এই ধানগুলো দিয়ে দিলাম। এই ধানের কাজটা না পুরোই ডিপেন্ড করে আবহাওয়ার উপরে। আর রাতে রান্না করতে একদমই ভালো লাগতেছিল না, এই তরকারিগুলো আমার রান্না করাই ছিল, জাস্ট একটু করে গরম করে নিয়ে খেয়ে নিচ্ছি। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।